হ্যাভ এ নাইস ডে অল ফ্রেন্ডস। ক্রিপ্টো প্র্যাকটিক্যাল চ্যানেলে আপনাদের নতুন একটা ভিডিও আবার পোস্ট করছি লাভ ওয়ালেট বিষয়ে, কী করে লাভ ওয়ালেট ক্রিয়েট করতে হয়। ইনোভেশন ফ্যাক্টরি, বিএফআইসি কমিউনিটি, বিলাভ কমিউনিটি এই মেম্বার্সদের জন্য বিলাভ যাদের আছে, বিলাভ হোল্ডার্স, তাদের বিলাভ টোকেন অলরেডি যারা উইথড্রল করেননি তারা বিলাভ নেটওয়ার্ক অ্যাপ্লিকেশান থেকে উইথড্রল করবেন, উইথড্রল করে মেটামাস্কে নিয়ে যাবেন। তো তার ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে, আপনারা চ্যানেলে অল ভিডিও সার্চ করলে ওখান থেকে পেয়ে যাবেন। আর যে বিষয়টি হচ্ছে বিলাভ টোকেন থেকে কয়েনে কনভার্ট করার জন্য exchangeon.io ওপেন করবার বিষয়। তো exchangeon.ioরও 3টে ভিডিও অলরেডি করা হয়েছে, যেটা প্রথম হচ্ছে রেজিস্ট্রেশন, সেকেন্ড হচ্ছে আপনার কেওয়াইসি, তৃতীয় হচ্ছে সিকিউরিটি ভেরিফিকেশান। তো সিকিউরিটি ভেরিফিকেশান 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, যেটা গুগল অথেন্টিকেশন, তো সেটা যেটা প্রবলেমস হয়েছে সেটা আমি সেকেন্ড ভিডিও আর একটা করে পাঠাচ্ছি। সেটা এর পরের ভিডিও যেটা পাবেন আপলোড হবে সেটা আপনারা পেয়ে যাবেন আপডেট হিসেবে। তো আগে দেখুন লাভ ওয়ালেট কী করে ক্রিয়েট করতে হয়। ফার্স্ট, লাভ ওয়ালেটে আপনাদের কিন্তু এক্সচেঞ্জ অনে টোকেনগুলোকে মেটামাক্স থেকে নিয়ে গিয়ে এক্সচেঞ্জ অন থেকে সোয়াপ করে উইথড্রল করতে হবে লাভ ওয়ালেটের বিলাভ20 অ্যাড্রেসে। তো বিলাভ এখন টোকেন আছে, যখন এক্সচেঞ্জ থেকে আপনি লাভ ওয়ালেটে নিয়ে আসবেন তখন এটি কয়েন হবে, তখন ভ্যালু থাকবে। তো 20 বিলিয়ন মাত্র সাপ্লাই বিলাভ কয়েনের। তো 20 বিলিয়ন টোকেনই কিন্তু মেটামাক্স টোকেন থেকে এক্সচেঞ্জ অনে যাবে। টোটাল 20 বিলিয়ন টোকেন কিন্তু বিলাভ কয়েনে কনভার্ট হবে। এর বাইরে যত কয়েন্স বা যত টোকেন্সই থাকুক সেটা কিন্তু ফরফিটেড হবে। তারা আপনারা দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কিন্তু এটা করে নিন। তার কারণ লাভ ওয়ালেট ক্রিয়েট করা এবং এক্সচেঞ্জ অন থেকে ট্রান্সফার করা এটা যদি না করেন কোনো টোকেন আপনারা কিন্তু পাবেন না। তো আসুন দেখে নিই প্লে স্টোর। আগে প্লে স্টোরে ক্লিক করুন। প্লে স্টোরে ক্লিক করার পরে সার্চ বারে যান। সার্চ বারে গিয়ে লিখুন লাভ ওয়ালেট, LOVE, লাভ লিখতে লিখুন, উপরে লাভ ওয়ালেট অপশান চলে এসছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে লাভ ওয়ালেট ইনস্টল করুন, এই অপশানটা ইনস্টলে ক্লিক করুন। ইনস্টল করবার পর এখান থেকে ওপেন করবেন না, ইনস্টল হয়ে যাওয়ার পরে ডাইরেক্ট হোম পেজ থেকে ওপেন করবেন। তো ইনস্টল কমপ্লিট। এখান থেকে ওপেন না করে আপনারা বেরিয়ে যাবেন হোম পেজে, মোবাইলের হোম পেজে ব্যাক স্পেস মেরে। তো হোম পেজটা আস্তে আস্তে সরান ডান দিকে, একদম লাস্টে লাভ ওয়ালেট শো করবে। যাদের এই অপশান আসে না, অনেক মোবাইলের অনেক রকম ফিচার্স আছে, তো আপনারা যেভাবে সমস্ত অল অ্যাপ্লিকেশন দেখেন এভাবে উপরের দিকে উঠিয়ে এখান থেকে সার্চ করে করে দেখুন কোথায় আছে লাভ ওয়ালেট। দেখুন এখানে লাভ ওয়ালেট শো করছে, তো লাভ ওয়ালেটে ক্লিক করবেন। লাভ ওয়ালেটে ক্লিক করার পর যে অপশানস আসবে সেটা হচ্ছে গেট স্টার্টেড। তো গেট স্টার্টেডে ক্লিক করলেন। গেট স্টার্টেড ক্লিক করবার পরে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এখানে কতগুলো অপশানস আছে সেটা দেখে নিন। প্রাইভেট কিস নেভার লিভ ইউর ডিভাইস, প্রাইভেট কি কিন্তু কোনো রকমভাবে মিস করবেন না। প্রাইভেট কি মিস হয়ে গেলে সমস্ত অ্যাসেটস কিন্তু চলে যাবে। অল অ্যাসেটস ইন ওয়ান প্লেস, সমস্ত অ্যাসেটস, ক্রিপ্টোর সমস্ত অ্যাসেটস আপনারা একটা প্লেসের মধ্যে নিয়ে আসতে পারেন। বিলাভ ওয়ালেটের ফিচার্সগুলো বলছে, ভিউ অ্যান্ড স্টোর ইউর অ্যাসেটস সিমলেসলি। তো সিমলেসলি আপনি আপনার অ্যাসেটস এখানে রাখতে পারেন। এক্সপ্লোর ডিসেন্ট্রালাইজড অ্যাপস, আর্ন, এক্সপ্লোর, ইউটিলাইজ, পেন, ট্রেড অ্যান্ড মোর। অনেক কিছু ডিসেন্ট্রালাইজড অ্যাপস হিসেবে অনেক কিছু আপনারা আর্নিং, এক্সপ্লোর, ইউটিলাইজ, যেগুলো বিভিন্ন ব্যবহার, স্পেন্ড করা, ট্রেড অ্যান্ড মোর অর্থাৎ ডিপোজিট, ট্রান্সফার, যা কিছু সব কিছু করতে পারেন। এরপর আপনারা ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করুন। করার পরে দেখুন একটা প্রাইভেট ফ্রেজ এসছে। এই প্রাইভেট ফ্রেজটার নিচে কপি রিকভারি ফ্রেজ অপশান আছে, এটাতে কপি করুন। অলরেডি কপি করলেন। প্রাইভেট ফ্রেজটা কপি করবার পর এখান থেকে কপি করে আপনারা চলে আসুন, হাইড করে দিন মিডল বাটন ক্লিক করে মোবাইলের, এবং প্লে স্টোরে যান। কারণ আপনারা সেভ করেন, এক এক সময় কী হয় অনেকের প্রাইভেট ফ্রেজ হারিয়ে যায়, স্ক্রিনশট তুলে রাখেন হারিয়ে যায়, তো কি করে গুগল কিপসে সেভ করবেন। তো আপনারা এখানে প্লে স্টোরে গিয়ে লিখুন কিপ নোটস, KEEP। 2 মিনিটের ব্যাপার, মন দিয়ে ভিডিওটা দেখবেন, 10-15 মিনিটের ভিডিও, কিন্তু সারা লাইফের কাজ করবে। তো তাড়াহুড়ো করবেন না,
এখানে দেখুন গুগল কিপ নোটস অ্যান্ড লিস্টস, এই অপশানটা এখান থেকে ইনস্টল করবেন। আমার অলরেডি ইনস্টল আছে, আমি বাইরে বেরিয়ে যাচ্ছি, সেভ করা আছে, এখান থেকে আমি কিপ নোটসটা ওপেন করে নিচ্ছি। কিপ নোটস ওপেন করবার পরে নিচে আপনারা গেট স্টার্টেড অপশানে ক্লিক করবেন। এখানে দুটো অপশানস থাকবে স্টার্ট করার, আর কিছু অসুবিধা নেই। ওপেন করলেই স্টার্ট করবার অপশান থাকবে, গেট স্টার্ট করবেন অ্যান্ড বা অ্যাড করবেন, অ্যাড বলে অপশান থাকবে, অ্যাড নোটস, বা এরপর প্লাস অপশানে ক্লিক করবেন। অ্যাড নোটস থাকলে অ্যাড নোটসে ক্লিক করবেন, যদি অ্যাড নোটস না দেখায় প্লাস অপশানে ক্লিক করবেন। টাইটেলে লিখবেন, ওপরে টাইটেলে টাচ করুন, টাইটেলে টাচ করে লিখুন লাভ ওয়ালেট ডিটেলস, LOVE, লাভ ওয়ালেট ডিটেলস, আর exchangeon.io ডিটেলস, exchangeon.io ডিটেলস, exchangeon.io ডিটেলস। তো লাভ ওয়ালেট অ্যান্ড exchangeon.io সমস্ত ডিটেলস এখানে থাকবে এবং এখান থেকে আপনারা PDF বানাবেন। দেখুন নোটসে যান, এবার প্রথমে লিখুন LOVE, লাভ ওয়ালেট SRP মিনস সিক্রেট রিকভারি ফ্রেজ, যেটা আপনি কপি করলেন এখানে পেস্ট করে দিন। দেখতে পেলেন এখানে পেস্ট হয়ে গেল অলরেডি। ওকে, আচ্ছা আমি একটা স্পেস মারছি, দেখুন এখানে এখানে কার্সারটা নিয়ে গিয়ে একটা স্পেস দিচ্ছি। তাতে কী হবে, যখন আপনারা কপি করবার অপশান আসবে তখন এটাকে চেপে ধরলেই কিন্তু এই কার্সারটাকে দিয়ে এভাবে কপি করতে পারবেন, ধরে কপি অপশান আসবে, কপি করতে পারবেন। এখান থেকে কপি করলেন, ওকে মিনিমাইজ করুন। এবার অলরেডি যেটা আপনি এখানে কপি করেছিলেন সেটা ওখানে পেস্ট করে দিলেন, প্লাস এর সঙ্গে একটা স্ক্রিনশটও নিয়ে নিন। এটার মেটামাস্ক বা অন্যান্য ডিসেন্ট্রালাইজড ওয়ালেটের স্ক্রিনশটস হয় না, সেটা আপনাদের অন্য মোবাইল থেকে কপি করতে হবে, প্রথম ছবি তুলে নিতে হবে, বা আপনারা আগে ডায়েরি পেনে নোটস করে নেবেন, সামনে ডায়েরি নিয়ে বসবেন, ডায়েরি আর পেন নিয়ে নোটস করে নেবেন যদি অন্য কোনো ডিসেন্ট্রালাইজড ওয়ালেটস খোলেন। তো এটা লাভ ওয়ালেট বিলাভের জন্য কার্যকরী, সেই কারণের জন্য খুবই এসেন্সিয়াল। তো স্ক্রিনশট নিয়ে নিলেন। এবার যেহেতু কপি করেছেন অলরেডি, এখান থেকে কন্টিনিউ করুন। কন্টিনিউ করার পরে নিচে দেখুন পেস্ট অপশান আছে, পেস্টে ক্লিক করুন, অটোমেটিক বসে যাবে। দেন ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করুন। ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করে এখানে আপনাদের একটা পাসওয়ার্ড সেট আপ করতে হবে। ধরে নিন আমার নাম অচিন্ত, তো আমি দেবো বড় হাতের CHINTA অচিন্ত @555। এটাই নিচে লিখব। এই চোখ অংশটা ক্লিক করে দেখে নিন কি লিখলেন, অচিন্ত @555, এটাই আপনারা এখানে লিখবেন। তো বারবার টাইপ করার দরকার নেই, এখান থেকে কপি করে নিন। এটাকে চেপে ধরুন, কার্সারটাকে একটু হালকা করে টানুন, টানার পরে এখানে কপি অপশান আছে, কপি করুন, নিচে টাচ করুন, করার পরে এখানে দেখুন বসানোর অপশান চলে এসেছে কিবোর্ডের উপরে, পেস্ট করে দিন। চোখ অংশটা ক্লিক করে দেখে নিন দুটো একই আছে কিনা। হয়ে গেল, এটাকে সেভ করুন। সেভ বাটনে ক্লিক, দেখুন সেভ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের লাভ ওয়ালেট অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। যদি মাঝখানে ক্রিয়েট ওয়ালেট বলে অপশান আসে নিচে, তাহলে ক্রিয়েট ওয়ালেট করবেন, সেভ করার পরে ওয়ালেট আপনাদের রেডি। এবার উপরে দেখুন EVM ওয়ালেট আছে, EVM ওয়ালেটে ক্লিক করুন। এটা হচ্ছে আপনার EVM ওয়ালেট অ্যাড্রেস। এখানে 3 ডটে ক্লিক করুন। 3 ডটে ক্লিক করে দুটো অপশান পাবেন, ভিউ প্রাইভেট কি। আগে ভিউ প্রাইভেট কিতে ক্লিক করুন, করে যদি বায়োমেট্রিক থাকে বায়োমেট্রিক দিন, বা মোবাইলের স্ক্রিন লক পাসওয়ার্ড থাকে স্ক্রিন লক পাসওয়ার্ড দিন। দেন এই চোখ অংশটা ক্লিক করুন, আপনার প্রাইভেট কিটা শো হবে। তাহলে আপনার ওয়ালেটের প্রাইভেট কি অ্যান্ড SRP সিক্রেট রিকভারি ফ্রেজ, এই দুটো আপনাকে সেভ রাখতে হবে, কোনো দিনই ভুললে চলবে না, সেভ রাখবেন। এখান থেকে কপি করে নিন, কপি করে তার সঙ্গে একটা স্ক্রিনশট নিয়ে নিন, এটারও স্ক্রিনশট নিয়ে নিলেন। অন্যান্য ডিসেন্ট্রালাইজড ওয়ালেটসে কিন্তু প্রাইভেট কিও কপি করা যায়, বাট স্ক্রিনশট নেওয়া যায় না। তো এখান থেকে কপি স্ক্রিনশট দুটোই হচ্ছে, তো করে নিন। আগে কপি করলেন, করার পরে কিপ নোটসে গেলেন, কার্সারটা এখানে ব্লিঙ্ক করছে। আপনি কি করলেন, একদম কিবোর্ডের নিচে দেখুন এরকম একটা অ্যারো চিহ্ন পাবেন, এখানে ক্লিক করবেন, নিচে নেমে যাবে। আরেকবার ক্লিক করুন, ডিস্টেন্সে রাখবেন সব সময়। আচ্ছা, এবার এখানে দেখুন লাভ ওয়ালেট প্রাইভেট কি, দেখুন আমি লিখলাম লাভ ওয়ালেট প্রাইভেট কি। এবার একটা হাইফেন দিন, হাইফেন দিলাম, স্পেস দিলাম, দেন কিবোর্ডের ওপরে শো করছে অলরেডি প্রাইভেট কিটা বসিয়ে দিলাম। আরেকবার এখানে টাচ করুন ওপরে কার্সারটা, এবং একটা স্পেস দিন নিচে।
তাহলে ডিস্টেন্সটা মেনটেন হলো। তাহলে কী হবে, কোনোটাই কোনোটার সঙ্গে জুড়বে না যখন কপি করতে যাবেন। ওকে, কমপ্লিট হয়ে গেল। এবং পাসওয়ার্ড যেটা লিখেছেন সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে লিখুন, পাসওয়ার্ড বলে, বা PW লিখতে পারেন ছোটো শর্টকাট করে, PW অর্থাৎ পাসওয়ার্ড। কী দিয়েছিলেন পাসওয়ার্ড? অচিন্ত @#555। এবার কমপ্লিট আপনাদের লাভ ওয়ালেটের সমস্ত ফিচার্স। ওকে, তো এবার প্লাসে ক্লিক করুন, অ্যাড ইমেজে যান, যে দুটো ছবি তুলেছিলেন সিক্রেট রিকভারি ফ্রেজ আর প্রাইভেট কির, এই দুটো ছবিকে সিলেক্ট করুন, করে নিচে দেখুন অ্যাড অপশান আছে, অ্যাডে ক্লিক করুন। দুটো ছবি আপনার কিপ নোটসে সেভ হয়ে গেল। ওকে, এখান থেকে আপনি কি করবেন, exchange.on.io যেটা আছে ঠিক সেম টু দ্যাট আপনারা এখানে exchange.on.io লিখবেন। কীভাবে লিখবেন দেখিয়ে দিচ্ছি। লাস্ট 1 2 3, কারণ ডেটাগুলোকে কিন্তু হারালে চলবে না, তো ডেটাগুলো কী করে রাখবেন। তো আমি 1 2 3তে ক্লিক করলাম, কিবোর্ডটা নিলাম, রুপিসের পাশে যে হাইফেন চিহ্নটা আছে এটা ক্লিক করে আমি একটা লাইন টানব, সিঙ্গেল একটা লাইন টানলাম, আর একবার লাইন টানলাম, ডাবল লাইন করে দিলাম, এটা বর্ডার হয়ে গেল লাভ ওয়ালেটের। কমপ্লিট। ওকে, এবার আমি একটা স্পেস দিলাম এটা দিয়ে, দেখুন তাহলে আমার লাভ ওয়ালেটটা এখানে থাকলো। এবার নিচে যেটা করবো এখানে টাচ করে আর একবার স্পেস দেব, এখানে লিখব exchange.on.io আচ্ছা exchange.on.io। এটার কি লিখবেন, প্রথম হচ্ছে ইউজার নেম, সেটিংগুলো করে দিচ্ছি আমি, সেটিংগুলো এইভাবে করবেন। ইউজার নেম একটা স্পেস দিন, 1 2 3তে ক্লিক করুন, বিসর্গ প্লাস হাইফেন। এবার আপনি লিখবেন পাসওয়ার্ড, স্পেস দিন, ডবল ডট, হাইফেন। এরপর আপনি লিখবেন 2FA কি, 2FA কি, 2FA কি বলতে গুগল অথেন্টিকেটার। ফার্স্ট ব্র্যাকেট ওপেন করুন, গুগল অথেন্টিকেশন, গুগল অথেন্টিকেশন, স্পেস দিন, 2 ডট, হাইফেন। তো আমি সেটিংটা করে রাখলাম। ওকে, ব্যাস দেখুন exchange.on.io, ইউজার নেম, পাসওয়ার্ড, 2FA কি। তো এই 2FA কিটা কী করে ক্রিয়েট করতে হচ্ছে সেটা যারা করতে পারেননি ভিডিওতে অলরেডি আমি দেখিয়েছিলাম, কিন্তু দুবার ফেল্ড হয়ে গেছে, তারপরে নতুন ফিচার্স এসছে, সেটা করার পরে যারা পারছেন না তাদের জন্য আমি আরেকটা ভিডিও বানাচ্ছি, সেটা এর পরে আপলোড করব। আপনারা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক শেয়ার করে রাখুন যাতে পরের ভিডিওটা পান। তো এইভাবে আপনি আগে সেটিং করে নিন, করার পর আমি একটা PDF বানানো দেখিয়ে দিচ্ছি। আপনারা PDF তখনই বানাবেন যখন পুরো ডিটেলস অর্থাৎ exchange.on.io আর লাভ ওয়ালেট তো অলরেডি করে নিলেন, তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা পিডিএফটা বানাবেন। আমি পিডিএফ বানানোটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা পিডিএফ বানাবেন টোটালটা লিখবার পর, টোটাল ডেটাগুলোকে এখানে স্টোর করবার পর। ওকে, তো পিডিএফটা আমি বানিয়ে দেওয়া দেখাচ্ছি। 3 ডটে ক্লিক করবেন, এখানে 3 ডটে ক্লিক করলে ইন্টারফেসগুলো আসবে, এখানে সেন্ড অপশানে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে সেন্ড অপশানে ক্লিক করবেন। সেন্ড অপশানে ক্লিক করতে কপি টু গুগল ডক্স অ্যান্ড সেন্ড ভায়া আদার অ্যাপস আসবে, তো কপি টু গুগল ডকুমেন্টসে ক্লিক করবেন। এখানে দেখুন গুগল ডকুমেন্টসে কপি হচ্ছে অলরেডি, কপিং টু গুগল ডকুমেন্টস, এখানে ওপেন বলে একটা অপশান আসবে বা ডিটেলস বলে, দেখুন চলে এসছে ওপেন, এখানে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে ওপেনে ক্লিক করবার সঙ্গে সঙ্গে একটা ইন্টারফেস আসবে, আপনার মেল আইডিগুলো আসবে, যতগুলো মেল আইডি থাকবে ততগুলো মেল আইডি আপনার এখানে আসবে। তো আমার এই মেল আইডিটা আমি সিলেক্ট করে নিচ্ছি, করার পরে ওকে করছি। তাহলে আপনার কী হচ্ছে, জিমেলের মধ্যে অলরেডি কিন্তু আপনারা সেভ রাখছেন। তো জিমেলটা যখনই আপনারা কোনো ডিভাইস হোক, ল্যাপটপস হোক, যে কোনো ডিভাইস যদি চেঞ্জ করেন পরবর্তীকালে, সেই ডিভাইসে ইমেল আইডিটা দিলেই কিন্তু আপনার গুগল ড্রাইভটা চলে আসবে। গুগল ড্রাইভ থেকে আপনি আপনার রিকভার করতে পারবেন। রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করুন, রিকোয়েস্ট অ্যাক্সেস কমপ্লিট। ওকে, এবার আপনি কি করবেন, গুগল ডকুমেন্টসে গেল কিনা সেটা তো বুঝতে হবে, তো এখান থেকে ব্যাক করে যান। আরও শর্টকাট ছিল, তো আমি সেখানে আর যাচ্ছি না। আচ্ছা, এখান থেকেই দেখি হয় কি না। কিপ নোটসে গেলাম, লাভ ওয়ালেট ডিটেলসে গেলাম, যেভাবে 3 ডটে ক্লিক করেছিলাম 3 ডটে ক্লিক করলাম, সেন্ডে গেলাম,
সেন্ড ভায়া আদার অ্যাপসে গেলাম। আর এক রকমভাবে করতে পারেন, ওটা গুগল ডক্সে সেভ হয়ে গেল। আচ্ছা, এবার আপনি গুগল ড্রাইভে করতে পারেন, ওখান থেকেও ডকুমেন্ট সেভ হয়ে যায়। মাই ড্রাইভ, এখানে গিয়ে আপনি সেভ করতে পারেন। নামের জায়গাতে শুধু দিতে পারেন এখানে, দেখুন অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে, দেখুন গুগল ডকুমেন্টস ড্রাইভে লাভ ওয়ালেট ডিটেলস অ্যান্ড এক্সচেঞ্জ অন .io। যেহেতু আপনি মেলে সেভ করেছেন সেই কারণে ড্রাইভে চলে গেছে, তো আমার আর করবার দরকার নেই, তাহলে আমি ব্যাক করে যাচ্ছি। তো দেখব কি করে, এখান থেকে ব্যাক করে যাই, সরি ক্যান্সেল আপলোড, ব্যাক করে আমি এখান থেকে গুগল ড্রাইভটা খুলে নিচ্ছি। পিডিএফটা যে বানালেন সেই পিডিএফটা হলো কি না সেটা দেখবার জন্য লাভ ওয়ালেট ডিটেলস অ্যান্ড এক্সচেঞ্জ অন .io তে ক্লিক করুন। পিডিএফে অলরেডি দেখুন যে ছবিটা ছিল সেটা আপনার কাছে ক্লিয়ার। এটা বড় করুন, এটা দুটো আঙুল ধরে এভাবে টানলে বড় হয়ে যায়। অলরেডি দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। এটা হচ্ছে লাভ ওয়ালেট এসআরপি, লাভ ওয়ালেট প্রাইভেট কি অ্যান্ড একটা পাসওয়ার্ড। এবার এক্সচেঞ্জ অন .io ইউজার নেম পাসওয়ার্ড, সেকেন্ড পেজে 2FA কি। তাহলে টোটাল কম্প্যাক্ট আপনার থাকলো। এইভাবে পিডিএফ বানাতে হয়। পিডিএফ বানালে আপনার কোনো রকম ডেটা আর কোনো রকমভাবে নষ্ট হবে না। তো আমি এবার লাভ ওয়ালেটে ঢুকে যাই, লাস্ট অপশানটা দেখিয়ে দিই। তো আমরা ছিলাম প্রাইভেট কি কপি করেছিলাম, করে কিপ নোটসে গেলাম এবং পিডিএফ বানালাম। ওকে, এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পরে লাস্ট এখানে যে ইভিএম ওয়ালেট দেখাচ্ছে, এখানে আপনি আপনার নামটা সেটিং করে দিন। 3 ডটে ক্লিক করুন, চেঞ্জ ওয়ালেট নেমে ক্লিক করুন। চেঞ্জ ওয়ালেট নেমে ক্লিক করে এখানে টাচ করুন, করার পরে কেটে দিন এটা দিয়ে। আপনার নাম যদি অচিন্ত হয় আপনি এখানে অচিন্ত দিন, অচিন্ত ব্র্যাকেটে ডবল ক্যাপলক্স দিন, এখানে ডবল ক্ল্যাপ করার পরে সবটাই ক্যাপিটাল লেটারে ইভিএম করে দিন। যেহেতু ইথেরিয়াম মেননেট কনফার্ম করুন। দেখুন ওপরে অচিন্ত ইভিএম, এটা টাচ করুন, এখান থেকে ব্যাক করুন। আপনার উপরে দেখুন নাম শো করছে অচিন্ত ইভিএম, এটা আপনার ওয়ালেট হয়ে গেল। এবার যখন বিলাভ টোকেন আপনারা তুলতে যাবেন এক্সচেঞ্জ অন থেকে, তখন আপনারা এক্সচেঞ্জ অন থেকে যখন বিলাভ টোকেন থেকে কয়েন হয়ে যাওয়ার পরে কয়েন যখন ট্রান্সফার করবেন তখন এই অ্যাড্রেসটা নেবেন, BLV20, এটা ক্লিক করবেন, রিসিভে যাবেন। যাওয়ার পরে এই যে কপি অপশান আছে কপি করবেন। যদি অন্য কোনো এক্সচেঞ্জ অন অন্য কারোর থেকে, ধরুন আপনার এক্সচেঞ্জ অন খুলতে পারছেন না, কারোর খোলা আছে, আপনার কোনো পরিচিত কোনো ব্যক্তি, তাকে আপনি পাঠাবেন। তো আপনি মেটামাক্স থেকে তার এক্সচেঞ্জ অনের অ্যাড্রেসে পাঠিয়ে দিন, সেই এক্সচেঞ্জ অনের অ্যাড্রেস পাঠাবে, তাকে পাঠিয়ে দিন টোকেনগুলো এবং স্ক্রিনশট পাঠিয়ে দিন রেকর্ড হিসেবে। এবং আপনি যখন নেবেন তখন তাকে আপনি লাভ ওয়ালেটের এটার একটা স্ক্রিনশট নেবেন, আর তার সঙ্গে এই অ্যাড্রেসটা কপি করবেন। অলরেডি কপি হয়ে গেছে, তাকে তার হোয়াটসঅ্যাপে গিয়ে শুধু সেন্ড করে দিন। সাপোজ ধরুন আমি হোয়াটসঅ্যাপটা নিলাম। তো আপনি নিজেও যদি করেন এক্সচেঞ্জ অনে আপনার ট্রান্সফার নেওয়ার জন্য টোকেন থেকে কয়েনে আপনি উইথড্রল করবেন যখন, লাভ ওয়ালেট BLV20 অ্যাড্রেসটা, রিসিভ অ্যাড্রেসটা নেবেন, নিয়ে সেন্ড করবেন। তো আমি ধরে নিচ্ছি সাপোজ এই অ্যাড্রেসে আমি সেন্ড করব, এনাকে সেন্ড করব, এনার এক্সচেঞ্জ অন থেকে আমি নিতে চাইছি। তো এটা সেন্ড করে দিলাম এবং এখানে লিখে দিলাম BLV20 অ্যাড্রেস। ওকে, তো BLV20 অ্যাড্রেস কমপ্লিট পাঠিয়ে দিলেন, প্লাস ছবিটাও পাঠিয়ে দিন। ক্লিপ অপশানে যান, গ্যালারিতে যান, যাওয়ার পরে জাস্ট স্ক্যানারে ক্লিক করুন, এই ছবিটাকে সিলেক্ট করুন, করার পরে সেন্ড করে দিন। ব্যাস আপনার কাজ কমপ্লিট হয়ে গেল। যদি অন্য কারোর কাছ থেকে নিতে হয় তাহলে আপনি এটা করুন, আর নিজে করলে পরেও আপনি ওই অ্যাড্রেসটা কপি করে উইথড্রল অপশানে যান। তো উইথড্রল কী করে করতে হবে সেটা আমি পরের ভিডিওতে দেখাচ্ছি। এর পরের জন্য অপেক্ষা করুন, পরের ভিডিও আপলোড করা হবে। ওকে, থ্যাংক ইউ অল ফ্রেন্ডস, ভালো থাকবেন।